ডিরেক্টর স্যার আপনার কথা বারবার জিজ্ঞেস করছিলেন। ও আসলে সুপারভাইজার বলতে চাচ্ছে। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, আমার বাবা আসলে খারাপ কিছু একটা করতে যাচ্ছে। অপারেশন আর অন্য সব কিছু মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। আমি খুঁজে বের করবো ব্যাপারটা কি। তোমরা আমাকে হেল্প করবে, ঠিক আছে? কি করব আমরা? প্রথমত যা করতে হবে, অপারেশনের ব্যাপারে কোনো কথা বলবে না। দ্বিতীয়ত, অপারেশনের ব্যাপারে কোনো কথা বলবে না। তৃতীয়ত, ইস্তানবুলে মাদক ব্যবসায় জড়িত যে কোনো ব্যক্তির নাম আমি চাই। ওরা জেল থেকে বের হয়ে এসেছে কিংবা ওরা মৃত বা জীবিত, তাতে কিচ্ছু যায় আসে না। তালিকায় সবার নাম চাই, ঠিক আছে? স্যার কি হচ্ছে? হয় আমরা ওদের পরিষ্কার করব, নয়তো ওরা আমাদের করবে। কিন্তু বাহারি বাবাও তো জড়িত। দুর্ভাগ্যক্রমে। যাই হোক, হালিল ভাইয়ের এখনো কোনো খবর নেই। লোকটা সত্যি সত্যি নিখোঁজ। হালিল সম্ভবত আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না। ওরা কি মেরে ফেলেছে? হ্যালো। ঠিক আছো? হ্যাঁ আছি, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই। আমার ভাইয়ের কবর খোঁড়া হবে। তুমি এটা কি বলছো আয়েশা? মেতে কিছু জিনিস খুঁজে পেয়েছে। ভালো নেই আমি। ক্রেজি সব মানুষজন। কোথায় তুমি? বাবার এখানে। আচ্ছা, তুমি একটু শান্ত হও। হয়তো তুমি যা ভাবছো সেটা না, সে কিছুই জানে না। ঠিক আছে, কিন্তু যদি সত্যি হয়, আমার ভাই যদি সত্যি খুন হয়ে থাকে, বাবা ঠিক আছেন? আমি একা থাকতে চাই সেফের। কি অবস্থা? ভালো না। এটা আমাদের সাথে কেন হলো সেফার? এত ভেঙে পড়ো না, এখনো কোনো কিছুই নিশ্চিত না। বাবা অসুস্থ, হার্টের সমস্যা, কি করে সহ্য করবে? আমি জানি না ভাই, জানি না। এটা কি আসলে এখন প্রয়োজন ছিল? সঙ্গুল, তুমি চুপ করো। সে যদি সত্যিই খুন হয়ে থাকে? কি বললাম শুনতে পাওনি তুমি? সদরুদ্দিন, মানবিকতার খাতিরে জাস্ট জিজ্ঞেস করেছি। করো না। মানবিকতা উতলে পড়ছে।
একবার দেখো নিজেকে। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কি করেছো? কি করেছি আমি? আমাকে খুন করার চেষ্টা করেছো। কান খুলে শুনে রাখো, শীঘ্রই তোমাকে আর তোমার ওই অবৈধ বাচ্চাকে মুক্ত করে দেবো, বুঝতে পেরেছো? সদরুদ্দিন, তুমি কিছুই করতে পারবে না, বিশেষ করে আমার সাথে কিছুই করতে পারবে না। তুমি কি আমাদের কথা শুনছিলে? কিছু শুনিনি। কি শুনেছো বলো? শুনিনি। কি শুনেছো? কি শুনিনি। শুনেছো? আমি কিছু শুনিনি। দাও এটা, যাও 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 তুমি। ওকে, শুরু করো। হে আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও, এটা সহ্য করার মতো শক্তি দাও আমার মালিক। আমি চাইনি ওর সাথে খারাপ কিছু ঘটুক। আমি আমি শুধু চেয়েছি ও স্ট্রং হোক। কিন্তু জীবন অনেক কঠিন, দুর্বলদের কোনো জায়গা নেই। আমাকে ধৈর্য দাও, শক্তি দাও আল্লাহ। ভাই ঠিক আছেন? আমি আসলে খারাপ কিছু করিনি। আমি ওকে পুশ করেছি, ঠিক আছে, কিন্তু খারাপ কিছু করিনি। চেয়েছিলাম ও স্ট্রং হোক, ওর ভাই হতে চেয়েছিলাম আমি, ওকে রক্ষা করতে চেয়েছিলাম আয়শা। এটা তোমার দোষ না। কিভাবে এটা আমার দোষ না? আল্লাহ, কিভাবে আমার দোষ না? ও আমার ভাই ছিল, ও আমার ভাই ছিল আয়শা, ভাই ছিল। আমাকে ধৈর্য দাও হে আল্লাহ, এটা সহ্য করার মতো শক্তি আমাকে দাও তুমি। আমাকে দোষারোপ করাটাই ঠিক ছিল। আই এম সরি। এর জন্য তুমি নিজেকে আর দায়ী করো না।
আমার কোনো দোষ ছিল না। প্লিজ অদ্রুতি, এখন এর সময় না। প্লিজ। ভাই, চলুন একটু হেঁটে আসি। আসুন।